রোনালদো একটি আলিশান বাড়ি কিনে তার পুরো পরিবারকে সেই বাড়িতে তোলে। সবাই খুব খুশি হয়ে যায়। রোনালদোর মা নরম সোফাতে বসে আনন্দ পায় এবং ড্রেসিং টেবিলের সামনে বসে সাজতে থাকে। দ্বিতীয় পর্বের শেষে আমরা দেখেছিলাম রোনালদোর সাথে স্যার অ্যালেক্স ফার্গুসনের দেখা হয়। যারা দ্বিতীয় পর্ব দেখনি তাদেরকে দ্বিতীয় পর্ব দেখার পর এই পর্ব দেখার অনুরোধ রইল। তার বোনেরা ফোয়ারা দেখে খুশি হয়ে যায়। তার বাবা রকিং চেয়ারে দোল খায়। একদিন সকালে রোনালদোর বাবা ব্যালকনিতে গেলে হঠাৎ তার কাশি শুরু হয় এবং সে পকেট থেকে ঔষধ বের করে খায়। এরপর রোনালদোর মা আসলে সে ঔষধ লুকিয়ে ফেলে যেন সে অসুখের বিষয়টি জানতে না পারে। রোনালদো ক্লাবে যাওয়ার সময় তার মোবাইল ফোনে তার বাবা মার ছবি দেখতে থাকে। সে তার বাবা মাকে খুব বেশি ভালোবাসত। এর মধ্যে রোনালদো ম্যানচেস্টার ইউনাইটেডে ট্রায়াল ম্যাচ খেলার জন্য চলে এসেছে। তার সহ খেলোয়াড়রা তাকে স্বাগত জানায়। ম্যাচ শুরু হলে সে খুবই ভালো খেলতে থাকে। তার ভালো খেলার স্বীকৃতিস্বরূপ ম্যানচেস্টার ইউনাইটেডে তার খেলা চূড়ান্ত হয়ে যায়। একের পর এক ম্যাচে রোনালদো দুর্দান্ত নৈপুণ্যের সাথে খেলতে থাকে। এর মধ্যেই তার বাবা গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়। এর কিছুদিন পর খবর আসে রোনালদোর বাবা আর এই পৃথিবীতে নেই। তার মৃত্যুতে রোনালদো খুবই ভেঙে পড়ে। এত বড় খারাপ খবর শোনার পরও সে ভিতরে ভিতরে ভেঙে পড়ার পরও তার লক্ষ্য অর্জনে অবিচল থেকে খেলতে থাকে। কিন্তু বিষণ্ণ থাকার কারণে রোনালদোর খেলা ভালো হচ্ছিল না। এবার রোনালদো সিদ্ধান্ত নেয় যাই হয়ে যাক না কেন তাকে তার বাবার কাছে যেতেই হবে। বাবার কবরের পাশে গিয়ে গলা ছেড়ে কান্না না করলে মনের কষ্ট কমানো যাচ্ছে না। এরপর কি হলো দেখার জন্য আমাদের সাথেই থাকো। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দাও এবং এমন ভিডিও আরও দেখতে চাইলে সাবস্ক্রাইব করে পাশে থাকো।